সুধী গৌরভক্ত মন্ডলী, লক্ষ্মীপুর দাসদা বাজারে এসে আরেকটি চমকপ্রদ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে আমাদের শচীনন্দন প্রভু কর্তৃক পরিচালিত বেশ কিছু মধুমাক্ষির চাষ এখানে করা হয়। পাশাপাশি শুদ্ধ যে ভগবানের সেবার জন্য মধু এখানে কালেকশনের জন্য ওনারা ব্যবস্থা রেখেছেন এবং প্রক্রিয়াজাত থেকে শুরু করে এবং বিক্রয় সমস্ত কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। কিভাবে তারা এগুলো করেন এবং সমস্ত ভক্তদের দেওয়ার জন্য পার্সেল দেওয়ার জন্য ব্যবস্থা আছে কিনা বিস্তারিত নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও তৈরি করব। চলুন ব্লগটা শুরু করছি। লেটস গো। প্রভু হরে কৃষ্ণ। কেমন আছেন প্রভু? আমরা একটু আসলে দেখবো আপনারা কিভাবে প্রক্রিয়াজাত করেন। প্রথমে আমরা আপনাদের মধুগুলো দেখবো। আচ্ছা, বর্তমানে এই মধুগুলো আপনাদের কালেকশনের মধ্যে রয়েছে। আচ্ছা, তো এখানে বেশ কিছু মধু আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রভু এখানে তো কোনো ভেজালের কোনো ব্যাপার না, কোনো ভেজালেরই না। আচ্ছা, আমরা সব মেশিন দিয়ে এগুলা নেই। আচ্ছা, এরপর প্রসেসিং করি, হানি প্রসেসিং এর মাধ্যমে আমরা বোতলজাত করি। কোনো ধরনের ভেজালের কোনো ব্যাপার না। আচ্ছা, ভগবানের আমাদের আশ্রমে সর্বোদয় শান্তি কেন্দ্র লক্ষ্মীপুর, এই আশ্রমে 1967 এই আশ্রম স্থাপিত হয়েছিল। তখন থেকে আশ্রমের গুরুজি উনি মধুমক্ষী পালন করছেন, ত্রিপুরা খাদি বোর্ড। আচ্ছা, এর প্রথম ট্রেনার হিসেবে উনি আসছিলেন আমার গুরুজি। আচ্ছা, তো 1967 ইংরেজি থেকে এখন পর্যন্ত এই মধুমক্ষীর চাষ চলছে এই সর্বোদয় শান্তি কেন্দ্রে। 1967 থেকে এই মধুমক্ষীর চাষ এই বিষ্ণু মন্দিরে চলছে। তো আমি ছোটবেলা থেকে এসেছি এখানে, 91-এ আমি এসেছি। আচ্ছা, আমি এখানে এসেছি প্রায় 30 বছর হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে মধুমক্ষী পালন করছি। বর্তমানে এখানে দায়িত্বে আছে আশ্রমে শান্তি কেন্দ্রের। তো বাচ্চাদের দেখাশোনা করে, তার সাথে বাচ্চাদের কিভাবে মধুমক্ষী পালন করা হয়, কিভাবে প্রসেসিং করা হয়, কিভাবে করা হয়, সবগুলো আমি ওদেরকে শিখাই। এবং আমাদের এখান থেকে এই সাব ডিভিশন বিভিন্ন জায়গায় আমাদের মধু বিক্রয় হয়। আসেন না, একদম মন্ত্রী লেভেল থেকে ধরে একদম গরিব লেভেল পর্যন্ত আসেন মধু নেওয়ার জন্য, অফিসার লেভেল। তারাও সবাই মধু এখানে একটা তাদের বিশ্বাস আশ্রমের মধু খাঁটি। এবং আমরা কোনোদিন ভেজাল করি না। আমরা হয়তো একটু রেট একটু নেই, তো আমাদের মধুর মধ্যে কোনো ভেজাল নেই। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত নিতে পারবেন। আপনাদের মধু পার্সেলের সমস্ত ব্যবস্থা রয়েছে তবু? হ্যাঁ, পার্সেল করে দেবো, কোনো অসুবিধা নেই। যদি এইভাবে যোগাযোগের ব্যবস্থা হয়তো আমরা নিয়ে যাবো, যেভাবে হোক আমরা পৌঁছে দেবো। আর যদি কেউ নিয়ে আসে তো আমরা দিয়ে দিই। অনেক সময় আমরা বিক্রয় করি, তারা নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, তাদের একসাথে আমরা দিয়ে দিই। এবং মধু আমাদের বিক্রি হয়ে যায় মোটামুটি ভালো। একটা আমরা আশ্রমের একটা উন্নয়নের কাজে, ভগবানের সেবার কাজে এই ব্যবহৃত, এটা ব্যবহৃত। আপনার নামটা আমরা একটু জানবো। আমার নাম পিনাকনাথ। যদি কেউ আপনার ফোন নম্বরে যোগাযোগ করতে চায়, আপনার নাম্বারটা আমরা একটু জানতে চাইবো। 9612 33 9898। এই নম্বরে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে, তারা চাইলে পার্সেল মধু এখান থেকে কালেকশন করতে পারবে। আমরা আরেকটা জিনিস আপনার এখানে দেখবো, যেটা মধুমাক্ষির বক্স রয়েছে, সেটা যদি আমাদেরকে একটু দেখান। আমরা দর্শনার্থী রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে সেই বিষ্ণু মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু মধুমাক্ষির বক্স এখানে রয়েছে। আমাদের বাচ্চারা, আচ্ছা, এখানে গতকালকে আমরা তাদেরকে কালেকশন করেছিলাম, গতকালকে ভিডিও করেছি। আচ্ছা, এই হচ্ছে মধুমাক্ষির যে বক্স, এই বক্স গুলোতে আসলে মধু আহরণ করা হয় এবং এই মধুমাক্ষি এখানে এসে জমা হয়। না, আমরা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি এবং এটা আমরা ইন্ডিয়ান বি বলে। আচ্ছা, ইন্ডিয়ান বি বলে এটা। তো ওদেরকে আমি পালন করি আমরা। এদিকে আরো মধুমাক্ষির বক্স রয়েছে। আমার মোটে 110টার মতো বক্স আছে। টোটাল 110টার মতো বক্স রয়েছে। আচ্ছা, পোকাগুলো কি অটোমেটিক আসে প্রভু নাকি আপনারা? অনেক সময় নিজে আসে, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে নিজে আসে না, মানে আমরাই বক্সের মধ্যে ঢুকাই। আচ্ছা, এগুলো কিভাবে নিয়ে আসেন আপনারা? বিভিন্ন জায়গায় যখন বসে, আর অনেক সময় আমরা এটা ডিভিশন করি, মানে একটা বক্স থেকে আরেকটা, যখন রানী কুইন্সেল বাড়ে তখন আবার ডিভিশনের মাধ্যমে আমরা বক্স বাড়াই। আচ্ছা, এবং আমি নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে, ত্রিপুরা নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করি। আচ্ছা, মানে ত্রিপুরা খাদি বোর্ডের থেকে আমি মাস্টার ট্রেনার হিসেবে নিয়োগ আছে আর কি। বিভিন্ন জায়গায় গিয়ে আপনি ট্রেনিং করে আর কি, ট্রেনার হিসেবে আমি কাজ করি আর নিজেও পালন করি, আর আমাদের এখানে বাচ্চাদের এখানে শেখাই। এবং এটা মনে করি আমি একটা ভালো একটা আর্থিক মোটামুটি একটা সাফল্যের দিকে আসে। আচ্ছা, আর বাচ্চারাও যদি আগ্রহ থাকে তারা এই চাষ শিখতে পারে। আমাদের বাচ্চারাও এগুলা কাজগুলা শিখছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় তারা যায়, তারা নিজেরাও এগুলা চাষ করে। আপনাদের ছেলেরা সবাই মধুমাখির মোটামুটি চাষ পালন আমার সাথে থেকে মোটামুটি তারা কাজ করে সবাই। আচ্ছা বাবু, ছোট বাচ্চাদের, অনেকগুলো বাচ্চা তো এখানে রয়েছে, কোনো সময় মধুমাখি এসে কি ডিস্টার্ব করে, কামড় দেয়? না, এমনিতে কোনো ডিস্টার্ব করে না। যখন কেউ তং করে তাদের সাথে কেউ লাড়া দেয়, তা আমাদের এখানে বাচ্চারা তো কেউ ধরে না এগুলা। যখন আমরা মধু নই তখনই আমরা ড্রেস পরে এগুলা কাজ করি। আচ্ছা, এবং মেশিনের সাহায্যে আমরা এগুলা মধু। আমি দেখলাম আপনাদের ছোট ছোট শিশু রয়েছে, আপনার নিজের শিশু রয়েছে, কখনো মধুমাখি কোনো ডিস্টার্ব করে না, কোনো অসুবিধা করছে না? এটা কদাচিৎ যদি যখন মধু লই তখন যদি কদাচিৎ যদি বাইরে থাকে ছুটাছুটি করে তখন এমনিতেই কোনো ডিস্টার্ব করে না। ধন্যবাদ প্রভু, এমন একটি সুন্দর প্রকল্প আপনি বিষ্ণু মন্দিরে চালু করেছেন, গীতা মন্দিরে এসে আমরা মুগ্ধ হয়েছি। আশা করছি সমস্ত গৌরভক্ত মন্ডলীরা আপনার এই
প্রক্রিয়াজাতের যে সমস্ত বিশুদ্ধ মধু সেটা তারা কালেকশন করার জন্য চেষ্টা করবেন এবং আপনার সাথে যোগাযোগ করবেন। নির্দ্বিধায় নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।